পুল তৈরি করে ফেলেন। এই অবস্থায়ও আমাদের বাড়ির ভিতরে যে তারা অনধিকার চর্চায় আমাদের বাড়িতে তারা তাদের পুলিশ নিয়ে তাদের উচ্ছেদ করতে চাচ্ছেন। আমরা এই সম্পত্তির গত 100 বছর চেইন অফ রেকর্ড অনুযায়ী আমাদের খাজনা প্রদান করে, জেলা প্রশাসক মহোদয়কে খাজনা প্রদান করে আমরা এই সম্পত্তির মালিকানা একটা সম্পত্তিতে হইতে যা যাবতীয় কাগজপত্র লাগে সেই সমস্ত কাগজপত্র দিয়ে আমরা এই সম্পত্তি দাবি করি এবং এই সম্পত্তি আমাদের। আপনি ওখানে কোনোভাবেই কোনো রকমের ভাঙচুর চালাতে পারবেন না। উনি বলে যে না, আমার এখানে আপনার 1926 সনের একটা ম্যাপ আছে, ওই ম্যাপের বলে আপনাদের এখানে জায়গা বলতেছেন যেটা এটা আপনাদের নামে ভুলে রেকর্ড গেছে, আপনারা এই সম্পত্তির মালিক না, এই সম্পত্তির মালিক রেলওয়ে। তখন আমরা বললাম যে এটা আপনি কীভাবে বলেন যে আমরা না, তাহলে আমরা রেকর্ড পাইলাম, আমরা যে খাজনা দিচ্ছি, আমরা যে এখানে ভোগ দখল করতেছি, বসত বাড়ি করে পৈতৃক সম্পত্তি হিসাবে যুগকে যুগ বসত করতেছি এলাকার মধ্যে, তাহলে আমাদের এই বসত করার কি কোনোই মূল্য নাই? তাহলে একটা সম্পত্তির মালিকানা বলতে আপনি কি বুঝান? বলে যে আপনারা এটা আপনি করেন নাই, হয়তো বা দেখা গেছে আপনার দাদা বা তার আগে কেউ এই সম্পত্তিতে এই কাগজ তাদের নামে রেকর্ড করায় নিছে, রেল করতে পারে নাই, রেলের ব্যর্থতা। তখন আমি বললাম যে ঠিক আছে, যদি তাই হয় তাহলে আপনি এক কাজ করেন, আপনি আপনার রেকর্ডটা সংশোধন করে আমাদের কাছে আইসা বলেন যে আমি আমার রেকর্ড পাইছি, এতদিন আমার রেকর্ড ছিল না, এখন আমি রেকর্ড পাইছি, এই সম্পত্তির মালিক আমি, আপনারা এই সম্পত্তির মালিক না, আমরা কোনো কথা বলবো না, জায়গা ছেড়ে চলে যাব। আমার বসত বাড়ি যেখানে CSSARS একটা রেকর্ড, ক্যাডাস্ট্রাল সার্ভে রেকর্ডটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেকর্ড, বাংলাদেশের আগে ব্রিটিশ আমলে, সেই রেকর্ডটাও মালিকানা আমি যার কাছ থেকে কিনছি তার নামে রেকর্ড। এসএ রেকর্ড যেটা স্টেট অ্যাকুইজিশন সার্ভে, সেখানেও আমি যার কাছ থেকে কিনছিলাম সম্পত্তি তার পুত্রের নামে। এখন RS এসে আমরা মালিক, আমাদের নামে RS মিউটেশন ডিজিটাল খাজনা পর্যন্ত প্রদান করেছি। এখন সেই সম্পত্তি তারা আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়ার একটা পায়তারা করে। এক পর্যায়ে যখন সে আমার সাথে তর্কে কুলাতে না পারে, তখন সে আমাকে বলে ফেলে, আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদেরকে উচ্ছেদ করব না, আপনারা সম্পত্তিটা রেলের কাছ থেকে লিজ নেন। তখন আমরা বলতে বাধ্য হলাম, আপনি কার সম্পত্তি আমাদেরকে লিজ দিবেন? আমার সম্পত্তিকে আপনি কার কাছে লিজ দিবেন? আমার কাছে লিজ দিতে চাচ্ছেন, আমি মালিক, আপনি মালিক না। আপনি যদি পারেন তাহলে আপনি প্রমাণ করেন যে আপনি কিভাবে মালিক। আমি আমার প্রমাণপত্র আপনার কাছে দিয়ে গেলাম, আমরা তাদেরকে আমাদের কিছু মালিকানা কাগজপত্র দিয়ে আসি এবং আমরা যখন এই সম্পত্তিগুলি খরিদ করি তখন, বা আমরা যখন এই সম্পত্তিগুলির মালিকানা রেকর্ড করি, তখন রেল আইসাও বাধা দেয় নাই এবং রেলের কোনো কার্যক্রম ছিলও না। ইভেন 2017 সালে যখন এখানে ডাবল লাইনের কাজ শুরু হয়, তখনও উচ্ছেদ অভিযান হয়েছে। সেই উচ্ছেদ অভিযানেও তারা আমাদের সম্পত্তিতে আসে নাই। সবচাইতে বড় মজার ব্যাপার হচ্ছে, আমাদের সামনের যে প্লটটা আছে চাষারা মৌজার 23 দাগ বলে এই জায়গাটার রেকর্ডীয় মালিক হচ্ছে মহকুমা কমিটি, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সাহেব। উনি নিজেই সম্পত্তির রেকর্ডীয় মালিক, এটাও রেলের না, এটাও তারা দাবি করে। সবচাইতে বড় মানে আশ্চর্য হওয়ার মতন ব্যাপার, আমরা এটাই পাইছি সেখানে যাইয়া। আমাদের এখন একটাই দাবি, নারায়ণগঞ্জে কোনো রকমের অবৈধ উচ্ছেদের নামে কোনো রকমের তাঞ্চকতা, কোনো রকমের প্রতারণা করে আমাদেরকে হয়রানি করা চলবে না। যদি করে, এই ধরনের কোনো পরিস্থিতি হয়, এই কারণে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, এটার দায় দায়িত্ব নারায়ণগঞ্জের প্রশাসনকে নিতে হবে, বাংলাদেশ রেলওয়ে স্টেট ডিপার্টমেন্ট সহ বাংলাদেশ রেলওয়ে চেয়ারম্যানকে নিতে হবে। পিছাবো না। আমরা এখানে এসে কোনো বস্তিবাসী বসবাস করি না, আমরা কোনো ভুইপো না, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। আমাদের 3 পর্চার রেকর্ডীয় মালিকানা সম্পত্তি, আমাদেরকে বললেই আমরা এই সম্পত্তি ছেড়ে দিব না। আমি রেলের DO সাহেব সহ রেলের সচিব সাহেবকে বলবো, দয়া করে আপনাদের কাছে আমি অনুনয় বিনয় করে বলছি, আপনারা প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই করে এসে সসম্মানে আপনাদের জায়গা আপনারা উদ্ধার করেন, কোন রকমের হয়রানি করার চেষ্টা করবেন না। কিছু তার হয় সব, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। রেল এখানে উদ্ভব হলো আজকে থেকে হয়তো 1 মাস 2 মাস আগে থেকে। এর আগে তাদের এ পর্যন্ত কোনো পদক্ষেপ বা ভূমিকা ছিল না। 2017 সালে ব্রডগেজ যখন নাকি চালু হয়, তখন সবেমাত্র তারা এতটুকু বলছে যে এই জায়গা আমাদের। এর প্রেক্ষিতে আমরা পদক্ষেপ নিয়েছি, আমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে সরকারিভাবে যা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের জমির উপর আমরা রিট করেছি এবং বর্তমানে সেই রিট আমাদের বহাল রয়েছে। এই অবস্থায়ও আমাদের বাড়ির ভিতরে যে তারা অনধিকার চর্চায় আমাদের বাড়িতে তারা তাদের পুলিশ নিয়ে তাদের
এরকম কর্মচারীদেরকে নিয়ে আর নাম্বার ফেলাই আসে, এটা আমাদের মানহানি হয়েছে। এর জন্য আমরা প্রতিকার চাই। অবশ্যই একজনের বাড়িতে অনধিকারভাবে এভাবে অবমূল্যায়ন করাটা এটা সম্পূর্ণ রং হয়েছে। কার্যক্রম চালানোর কাজ হচ্ছে একটা মহানুভবতা। উনি আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমার বাচ্চাদের নিয়ে নিশ্চিন্তে লেখাপড়ার জন্য উনি আশ্বস্ত করছেন যে দেখবেন যে সমস্যা নাই, এটা কোনো কিছুই করা হবে না। হ্যাঁ, ওনারা এভাবে মাইকিং করে করে মানে এলাকার মানুষকে আতঙ্কগ্রস্ত করতেছে যে রেলওয়ের জায়গা ভাঙা হবে। কিন্তু পূর্বে যে রেলওয়ের চিফ ছিল উনি আমাদের স্কুলের এখানেই বসে মিটিং করে আমাদের এখানেই বলে গেছে এবং উনি আমাদেরকে বলেছিল রেলওয়ের যে সীমানা দেওয়া আছে, ম্যাডাম এখন আপনি এই স্কুলের দেয়াল ঘেঁষে আপনি স্কুল তৈরি করে ফেলেন। আমরা তখন আমাদের আর্থিক অবস্থা এত উন্নত না, আমি এখানে হতদরিদ্র বাচ্চাদের সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে পড়াশোনা করাই। আমার স্কুলটা চলে আসলে সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতায়। আমার আর্থিক অবস্থা এত উন্নত না হওয়াতে আমি স্কুলের ভবন তৈরি করতে পারি নাই। কিন্তু আমার স্কুল ভবন করার জন্য আমি উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে